রব্বে কারীম বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান দ্বারা তোমরা যা কিছু উচ্চারণ করো না কেন, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত প্রহরীরা, তোমাদের দুই কাঁধে যেই প্রহরী রয়েছে, কিরামান কাতিবিন, তোমাদের সমস্ত কিছুকে লিপিবদ্ধ করে রাখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যা কিছুই বলো না কেন, জবান দ্বারা যা কিছুই উচ্চারণ করো না কেন, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই প্রহরী কিরামান কাতিবিন তারা লিপিবদ্ধ করে রাখতেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। রব্বে কারীম বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। এমনি এমনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে সৃষ্টি করি নাই, বরঞ্চ আমি আল্লাহ জিন এবং ইনসানকে এই জন্য সৃষ্টি করছি যে দুনিয়ার মধ্যে গিয়ে তোমরা আমার ইবাদত বন্দেগি করবা। আল্লাহ পাক বলেন, ইবাদত বন্দেগি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে পরীক্ষার জন্য প্রেরণ করলাম। রব্বে কারীম বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত বন্দেগি করার জন্য। সুতরাং দুনিয়ার মধ্যে গিয়ে তোমরা নাফরমানি করিও না। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে ইবাদতের মাধ্যমে পরীক্ষা নিব। এই পরীক্ষার মধ্যে তোমরা যারা উত্তীর্ণ হতে পারবা, ফলাফল তোমরা ভালো করতে পারবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে রাখলাম লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নিযুক্ত করে রাখলাম। খালিদিনা ফিহা, যে জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরকাল তোমাদেরকে রাখা হবে। রব্বে কারীম বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মউতকে সৃষ্টি করলাম এই জন্য, লিয়াবলুয়াকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াতকে তৈরি করলাম। তোমাকে দুনিয়ার মধ্যে পাঠানোর এক নাম্বার কারণ হচ্ছে তোমাকে পরীক্ষা করব। যদি তুমি পরীক্ষায় ফলাফল ভালো করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারণ করে রাখছি। কিভাবে পরীক্ষা করব, কেন পরীক্ষা করব জানো নি? রব্বে কারীম বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা করব এই জন্য যে কে তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে ভালো আমল করতে পারতেছো, কে তোমরা উত্তম আমল করো, ভালো আমল করো, এটা দেখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলাম। দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে এই জন্য পাঠাইলাম যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখব যে কে ভালো আমল করতেছো, কে সৎ কাজ করতেছো, আর কে খারাপ কাজ করতেছো। এজন্য রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। সুতরাং তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে আমার নাফরমানি করবা না, আমার নাশুকরি করবা না। রব্বে কারীম বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে আমার নাফরমানি করতে পারো, কিভাবে তোমরা আমার নাশুকরি করতে পারো, কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে পারো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করছি, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করানো হবে, আবার তোমাদেরকে কিয়ামত দিবসের মধ্যে সুম্মা ইউহয়ীকুম, আবার উত্তোলন করা হবে, আবার জীবিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্কতা স্বরূপ বলতেছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে প্রত্যাবর্তন করতেই হবে। সুতরাং কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা আমার সৃষ্টি, আমার বান্দা হয়ে কিভাবে তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে আমার নাফরমানি করো, কিভাবে তোমরা আমার নাফরমানি করো, আমার তো বুঝে আসে না। আল্লাহ পাক বলতেছেন, তোমাদেরকে আমি তৈরি করলাম, আমি প্রাণ দিলাম, আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিব, কিয়ামতের দিন আবার তোমাদেরকে উত্তোলন করা হবে। সুতরাং কেন তোমরা আমার নাফরমানি করতেছ? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নাফরমানি থেকে দূরে থাকো। যখন তোমরা প্রকৃতপক্ষে আমার ইবাদত বন্দেগী দুনিয়ার মধ্যে করতে পারবা,
তখন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে রাখছেন জান্নাত। এই আয়াতের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, সেদিন যে আমাদেরকে উঠানো হবে, কিয়ামতের দিন যে আমাদেরকে আবার জীবন দেওয়া হবে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনোদিন আমার মৃত্যু দেবেন না, আর কোনোদিন আমাদের মৃত্যু হবে না। যার স্থান জান্নাত সে জান্নাতে চলে যাবে, যার স্থান জাহান্নাম সে জাহান্নামে চলে যাবে, এবং যার স্থান জান্নাত জান্নাতে চিরকাল থাকবে, জাহান্নামে চিরকাল থাকবে। মানুষ অল্টারনেট হওয়ার আর কোনো সুযোগ সেদিন পাওয়া যাবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা আমার নাফরমানি করো, তোমরা তো মৃত ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করছি।